আজকে যে কথাগুলো আমি তোমাকে বলবো এগুলো কেউ তোমাকে বলবে না, কারণ 90% টু 95% মার্কস কোনো ম্যাজিক না, কোনো জন্মগত প্রতিভা না, আর কোনো কোচিং সেন্টারের গোপন নোটও না। এটা একটা মানসিকতা, একটা সিস্টেম, আর কিছু নিষ্ঠুর সত্যের সমষ্টি, যেগুলো টপাররা জানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না। প্রথমেই একটা কঠিন সত্য মেনে নাও, যারা 90% প্লাস পায় তারা পড়াশোনায় অন্যদের থেকে আলাদা কিছু করে না। তারা একই বই পড়ে, একই সিলেবাস, একই প্রশ্ন, কিন্তু পার্থক্যটা হয় তারা কিভাবে পড়ে, কিভাবে সিদ্ধান্ত নেয়, আর কোন সময় কোন কাজটা করে। তুমি হয়তো ভাবছো আমি তো সারাদিন পড়ি, তাও কেন 70 থেকে 75-এর বেশি নাম্বার ওঠে না। এখানেই শুরু হয় আসল গল্প। টপাররা কখনো সারাদিন পড়াকে টার্গেট বানায় না, তারা বানায় ফলাফলকে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি যে স্ট্র্যাটেজিগুলো শিখবে সেগুলো জানার পর কমেন্টে অবশ্যই জানিও যে তুমি পারবে তো। টপারদের প্রথম সিক্রেট পড়াশোনা নয়, তারা স্কোর ডিজাইন করে। তারা বই খুলে বসে না এই ভেবে যে আজ 5 ঘন্টা পড়বো, তারা বসে এই ভেবে আজ এই চ্যাপ্টার থেকে 20 নম্বর নিশ্চিত করব। বুঝছো পার্থক্যটা? তুমি সময় গুনছো, তারা নম্বর গুনছে। এই একটাই চিন্তার পার্থক্য তোমাকে 20 থেকে 30 নম্বর এগিয়ে দিতে পারে। কারণ যখন তুমি নম্বর দিয়ে ভাবো তখন অপ্রয়োজনীয় পড়া আপনাতেই বাদ পড়ে যায়। টপাররা জানে সব লাইন সমান গুরুত্বপূর্ণ না, প্রশ্ন আসে নির্দিষ্ট জায়গা থেকেই। তারা সিলেবাসকে 3 ভাগে ভাগ করে। 1, যেখান থেকে প্রশ্ন আসবেই। 2, যেখান থেকে মাঝে মাঝে আসে। 3, যেখান থেকে প্রায় আসে না। এটা কোনো অনুমান না, এটা আগের 5-7 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে বের করা প্যাটার্ন। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই কাজটাই করে না। তারা ভাবে সব পড়লেই সেফ, কিন্তু বাস্তবে সব পড়তে গিয়ে তারা কিছুই ঠিক মতো পড়ে না। টপাররা জানে 95% মার্কস মানে 95% সিলেবাস না, এটা মানে সঠিক 65 to 70% জায়গা নিখুঁতভাবে আয়ত্তে আনা। দ্বিতীয় সিক্রেট, তারা প্রথমবার পড়াকে কখনোই সিরিয়াস নেয় না। এটা শুনে অবাক লাগতে পারে, কিন্তু টপাররা প্রথমবার বই পড়ার সময় খুব লাইট থাকে। তারা তখন মুখস্থ করতে চায় না, তারা শুধু বুঝতে চায় এই চ্যাপ্টারটা আসলে কি বলছে, কোথায় কোন আইডিয়া আছে। কারণ তারা জানে প্রথমবারেই পারফেক্ট পড়া অসম্ভব। যদি তুমি প্রথমবারেই সব মনে রাখতে চাও তাহলে তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ। তাই টপাররা প্রথম পড়াকে বলে স্ক্যানিং রিড, যেটা একটা মানচিত্র দেখা। কোথায় পাহাড়, কোথায় নদী সব মনে রাখার দরকার নেই, কিন্তু জায়গাগুলো চেনা দরকার। এরপর শুরু হয় আসল খেলা। তৃতীয় সিক্রেট, তারা পড়ার সময় বই দেখে না, নিজের মাথা দেখে। বেশিরভাগ স্টুডেন্ট বইয়ের দিকেই তাকিয়ে থাকে, লাইন পড়তে পড়তে ভাবে হ্যাঁ বুঝেছি, কিন্তু বই বন্ধ করলেই সব উধাও। তবে টপাররা এর উল্টোটা করে। তারা 2-3 পেজ পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করে, আমি কি বুঝলাম, এই অংশ থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে, আমি যদি এক্সাম হলে লিখতাম কিভাবে লিখতাম। এই প্রশ্নগুলোই তাদের পড়াকে পরীক্ষার প্রস্তুতিতে রূপান্তর করে। তারা জানে পরীক্ষার বই থাকবে না, থাকবে শুধু মাথা আর কলম। তাই তারা শুরু থেকেই মাথাকে ট্রেনিং দেয়। চতুর্থ সিক্রেট, টপাররা নোট বানায় না, তারা উত্তর বানায়। এই লাইনটা খুব ভালো করে মনে রেখো। বেশিরভাগ স্টুডেন্ট সুন্দর নোট বানাতে বানাতে পরীক্ষার আগে সময় শেষ করে ফেলে। রঙিন পেন, হাইলাইটার, ডিজাইন সব হয়, কিন্তু উত্তর লেখার প্র্যাকটিস হয় না। তবে টপাররা নোট বানানোর সময়ই ভাবে এটা কি সরাসরি উত্তর হিসেবে লেখা যাবে। তারা নোট লেখে প্রশ্নের ফরম্যাটে, যেমন কারণ লেখো, ব্যাখ্যা লেখো, পার্থক্য লেখো। কারণ তারা জানে পরীক্ষায় প্রশ্ন আসে এই ভাষাতেই, বইয়ের ভাষায় না। পঞ্চম সিক্রেট, তারা ভুল করতে ভালোবাসে। হ্যাঁ ঠিকই শুনেছ, টপাররা ভুলকে ভয় পায় না, তারা ভুল খুঁজে বের করে। মক টেস্টে কম নম্বর পেলে তারা হতাশ হয় না, তারা উত্তেজিত হয়। কারণ তারা জানে এই ভুলগুলো এখন ধরা পড়েছে বলেই আসল পরীক্ষায় নম্বর বাঁচবে। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এর উল্টোটা করে, তারা মক টেস্ট এড়িয়ে চলে কারণ মার্কস কম আসবে, আর এই ভয় তাদের 90% থেকে দূরে রাখে। টপাররা প্রতিটা ভুলের পাশে লিখে রাখে এই ভুলটা কেন হলো, কনসেপ্ট জানতাম না, নাকি জানতাম কিন্তু লিখতে পারিনি, নাকি সময় ম্যানেজমেন্ট খারাপ ছিল। এই বিশ্লেষণটাই তাদের পরের পরীক্ষায় 15 থেকে 20 নম্বর বাড়িয়ে দেয়। ষষ্ঠ সিক্রেট, তারা পড়াশোনাকে আবেগ নয় সিস্টেম বানায়। তুমি হয়তো পড়তে বসো মুড হলে, কিন্তু টপাররা মুড না হলেও রুটিন অনুযায়ী পড়তে বসে। তারা জানে মুড একটা প্রতারণা, আজ মুড আছে কাল নেই, কিন্তু পরীক্ষা নির্দিষ্ট দিনে আসবেই। তাই তারা পড়াশোনাকে দাঁতের ব্রাশ করার মতো করে, ভালো লাগুক বা না লাগুক করতেই হবে। এই কারণেই তারা নিয়মিত, আর নিয়মিত হওয়াটাই 90% মার্কসের সবচেয়ে বড় ভিত্তি। সপ্তম সিক্রেট, তারা শেষ 3 মাসে নতুন কিছু শুরু করে না। এই জায়গায় বেশিরভাগ ছাত্রছাত্রী মার খেয়ে যায়। পরীক্ষার আগে নতুন বই, নতুন গাইড, নতুন সাজেশন এইসব শুরু করা মানেই মাথা ভর্তি হয়ে যায় আর আত্মবিশ্বাস ভেঙে পড়ে। কিন্তু টপাররা উল্টোটা করে, শেষ 3 মাস তারা শুধু রিভিশন, টেস্ট আর ভুল ঠিক করার পেছনে দেয়। তারা জানে নতুন কিছু যোগ করলে ঝুঁকি বাড়বে। তারা বিশ্বাস করে যেটুকু জানি সেটুকুই পারফেক্ট করব।
অষ্টম সিক্রেট, তারা পরীক্ষার হলে অভিনয় করে। এটা খুব ইন্টারেস্টিং। টপাররা পরীক্ষার হলে নিজের আসল অবস্থা দেখায় না, তারা আত্মবিশ্বাসের অভিনয় করে। প্রশ্ন কঠিন হলেও তারা মুখে শান্ত ভাব রাখে, কারণ তারা জানে প্যানিক করলে মাথা ব্লক হয়ে যায়। তাই তারা আগে থেকেই এই মানসিকতার প্র্যাকটিস করে। মক টেস্টে তারা নিজের সাথে কথা বলে, চিন্তা করিস না, এটা তুই পারবি। এই সেলফ টক পরীক্ষার হলে অবিশ্বাস্য কাজ করে। কারণ সারা বছর তুমি যা পড়েছো তার থেকে যদি কোনো একটা প্রশ্ন আসে আর সেই বিষয়ে তোমার যদি একটুও মনে থাকে, তাহলে কনফিডেন্সের সাথে তুমি সেটুকুই বড় করে পরীক্ষার খাতায় লিখতে পারবে। নবম সিক্রেট, তারা নম্বর বাঁচাতে জানে। 95% নাম্বার পাওয়ার মানে সব প্রশ্ন পারফেক্ট করা না, মানে অপ্রয়োজনীয় জায়গায় নম্বর না কাটা। তারা জানে কোথায় কত লিখতে হবে, কোথায় ডায়াগ্রাম দরকার, কোথায় কিওয়ার্ড দিলেই নম্বর পাওয়া যায়। এই জিনিসগুলো কেউ শেখায় না, এটা আসে প্র্যাকটিস আর আগের কপির বিশ্লেষণ থেকে। দশম সিক্রেট, তারা কাউকে দেখাতে চায় না যে তারা টপার। এইটা হয়তো সবচেয়ে বড় লুকানো সিক্রেট। তারা বেশি কথা বলে না, বেশি সেলিব্রিটি হতে চায় না, তারা চুপচাপ কাজ করে, কারণ তারা জানে ফলাফল নিজেই কথা বলবে। এখন তুমি যদি সত্যিই 90% থেকে 95% মার্কস চাও, তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি শুধু অনুপ্রেরণা চাইছো, না সত্যিই নিজের পড়ার পদ্ধতি বদলাতে রাজি? কারণ এই স্ট্র্যাটেজিগুলো পড়া সহজ, কিন্তু মানা কঠিন, আর এই কঠিন কাজটাই টপারদের আলাদা করে। এই ভিডিওতে আমি যা যা বললাম তার প্রতিটা লাইন যদি তুমি নিজের পড়ার উপর অ্যাপ্লাই করো, তাহলে বিশ্বাস করো 90% আর কোনো রহস্য, কোনো স্বপ্ন থাকবে না, তখন তুমিও পারবে।